আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করার যে লক্ষ্য আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। বলে পৃথিবীতে যত মানুষ যত কর্মচারী রাখুক না কেন, সমস্ত মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করা হয়, একটা কর্ম তালিকা নির্ধারণ করা হয় যে তোমার কাজ ৮ ঘন্টা, এই ৮ ঘন্টায় তুমি এই কাজগুলো তোমার জন্য আবশ্যক। এরপরে যদি ওভারটাইম করো তো এক্সট্রা বেতন পাবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কর্মনীতি, কর্ম তালিকা তৈরি করেছেন। সর্বপ্রথম একটা জিনিস যেটা হলো ঈমান। বলে ঈমানের কোনো তালিকা নাই, এটা সব সময় রাখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এরপরে কি কি কাজ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলে দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ, বছরে ১ মাস রোজা, নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি থাকলে যাকাত, কুরবানি, এরপরে তার যাতায়াত খরচ, ফ্যামিলির ভরণ পোষণ, এই সবগুলোর ব্যবস্থা করতে পারলে হজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কর্ম তালিকা নির্ধারণ করে দিয়েছেন। এই সবচেয়ে প্রথম যেই তালিকা, প্রথম যেই ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন, সেটা হলো নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত, অন্য সমস্ত ইবাদতের প্রথমে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। ঈমানের পরপরই ইসলামের প্রথম যুগে নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কোন সময় নাজিল করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই নামাজটা নাজিল হয়েছে, নামাজকে আল্লাহ তাআলা প্রদান করেছেন মেরাজের রজনীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত বোরাকে আরোহণ করায় নিলেন। এরপরে বাইতুল মাকদাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে আল্লাহ তাআলার কাছে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ তাআলা সফর করালেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে হাদিসের মধ্যে আসছে 50 ওয়াক্ত নামাজ প্রথমে দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আস্তে আস্তে কমাইতে থাকলেন। সুম্মা নুকিসাত। বুখারী ও মুসলিমের মধ্যে আসছে ফরিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরা, মেরাজের রাতে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। কত রাকাত? বলে 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করলেন। সুম্মা নুকিসাত, এরপরে নামাজটা কমায় দিলেন। বলে কতটুকু কমালেন? হাত্তা জুইলাত খামসান, বাকি রাখলেন 5 ওয়াক্ত। আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ থাকলে দৈনন্দিন 24 ঘন্টায় কমপক্ষে 1 ঘন্টার মধ্যে 2 রাকাত, মানে 2 ওয়াক্ত তো পড়া লাগবে। তো 1 ঘন্টার মধ্যে যদি 2 ওয়াক্ত নামাজ পড়া লাগতো তাহলে কি অবস্থা হতো? তো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত প্রথমে দেওয়ার একটা হিকমতও আছে। আর ওই হিকমত হলো এই, হাত্তা জুইলাত খামসান, পরবর্তীতে 5 ওয়াক্ত রাখলেন। সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ,
বুখারী ও মুসলিমের মধ্যে আসছে, অতঃপর আল্লাহ রাসূলকে ডাক দেওয়া হলো, হে মুহাম্মদ, ইন্নাহু লা ইউবাদদিলুল কওলা লাদাইয়া, আমি যে এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলাম সর্বশেষ, এটা এমন এক হুকুম যেটা কোনো পরিবর্তন হওয়ার নয়, অর্থাৎ 5 ওয়াক্তের থেকে আর কমানোর কি নাই, সুযোগ নেই। ওয়া আন্না লাকা বিহাদিহিল খামসা, আর আপনার জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত সঠিকভাবে আদায় করে তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইসলামের গুরুত্বপূর্ণ এক রকম হলো নামাজ। কোন ব্যক্তি যদি মুসলমান নিজেকে দাবি করে, বলে তার রকমগুলো, ইসলামের মূল রকমগুলো মানতে হয়। আর ইসলামের যতগুলো রকম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নামাজ নাজিল করা হয়, আর এই নামাজের হিসাবটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত নির্ধারণ করেছেন যেই নামাজ তাকে সর্বপ্রকার অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। কোরআনে কারীমের মধ্যে নামাজকে এতটা সহজভাবে উপস্থাপন করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ এটা একটা কঠিন ইবাদত। তবে যারা আল্লাহর প্রতি ভয় রাখে বলে তাদের জন্য কঠিন না, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে, বলে তাদের কাছে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 বার আল্লাহ তাআলার দরবারে সাড়া দেওয়া এটা কোনো কঠিন কাজ নয়। এজন্য আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে আছে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো স্পষ্টভাবে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, বলে নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। তো প্রশ্ন হয়, নামাজ তো আমরাও পড়ি কিন্তু গুনার কাজে তো লিপ্ত হয়ে যাই। নামাজ তো আমরাও পড়ি কিন্তু নামাজ তো আমাদেরকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে না। বলে নামাজ এমন ভাবে পড়া চাই যেইভাবে নামাজ পড়ার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। খুশু খুজু সহকারে নামাজ পড়া চাই, যে নামাজের শুরুতেও আল্লাহ, মাঝখানেও আল্লাহ, শেষেও আল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জন্যই ইবাদত করছি, বসে সিজদায় রুকুতে সব জায়গায় আল্লাহ তাআলার হুকুমের প্রতি এমন ভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আল্লাহ তাআলার সামনে হাজির এমন ভাবে হয়েছি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো আল্লাহ তাআলাকে সামনে রেখে আমি অন্য কোনো দিকে মনোনিবেশ করিনি। যদি এমন ভাবে নামাজ পড়া যায় যেই নামাজ বান্দাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। বলে নামাজ যেরকম সর্বপ্রথমে ইবাদত, আল্লাহ তাআলা সর্বপ্রথমেই নামাজেরই হুকুম হিসাব নেবেন। হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজেরই হিসাব নেবেন। হাদিসের মধ্যে আসছে, বলে ফাকাদ আফলাহা, যে ব্যক্তি নামাজের হিসাবকে সহজভাবে দিতে পারবে সে এখানে সফল হয়ে যাবে। ওয়া আনজাহা, এবং নামাজ থেকে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তো মুক্তি পেয়ে গেল। আর ওয়া ইন ফাসাদাত, যদি সে নামাজের ক্ষেত্রে আটকে যায়, আল্লাহ তাআলা যদি বলে, এই ফজরের নামাজ পড়ছিলি 5 ওয়াক্ত ঠিকমতো, জোহরের নামাজের সময় মতো নামাজ পড়ছিলি, শুধু তো মাত্র 1 ওয়াক্তে আসতি মানুষদেরকে দেখানোর জন্য, ঈদের সময় আসতি যায় নামাজ নিয়ে সবার পূর্বে, আমার যে হুকুম ছিল প্রত্যেকটা হুকুম যেরকম, ওই হুকুমগুলো কোন একটা হুকুম, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি, এই নামাজকে যেরকম গুরুত্ব সহকারে দেখা হয়েছে 5 ওয়াক্ত নামাজকে ওরকম গুরুত্ব সহকারে দেখছি কিনা।
আল্লাহ তাআলা যদি জবাব নেন, আল্লাহ তাআলা যদি এটার হিসাব নেন, আমি কি হিসাব দেব? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন। এই প্রতিশ্রুতিটা সর্বপ্রথম প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে আটকে গেল, বলে ফাকাদ খাবা, সে ধ্বংস হয়ে গেল, অখাসারা, এবং সে নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিল। এজন্য সর্বপ্রথম যেই নামাজের হুকুম নেওয়া, হিসাব নেওয়া হবে, আমি ওই নামাজ আল্লাহ তাআলা যেইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে করছি কিনা, আল্লাহ তাআলার হুকুম আমি ওইভাবে যথাযথভাবে পালন করছি কিনা। আযান হইতেছে, আমি এখনো দোকানপাটে বসে আছি কিনা, শুধু একটু পদের লোভে বারবার মসজিদে আসি, বলে এইবার মেম্বারিতে দাঁড়াইবে, এই জন্য নামাজ ৫ ওয়াক্ত মসজিদে, টুপি মাথার থেকে নামে না। বলে আল্লাহ তাআলার হুকুম দেখানোর জন্য করতেছে, অথচ আল্লাহ তাআলা এই নামাজ কতটা গুরুত্ব সহকারে বান্দাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষদেরকে সবচেয়ে একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত বান্দা করবে, আমার ইবাদত করবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। বলে গুরুত্বপূর্ণ কিভাবে? বলে আজকে আমি রোজা রাখতে পারি নাই, এতটাই অসুস্থ, তো জীবদ্দশায় যদি রোজা না রাখা দৃঢ় সংকল্প করে ফেলে, আর রোজা না রাখার এরকমের কোন পরিবেশ আসবে না, সুস্থ হবে না, এমন যদি অবস্থা জীবদ্দশায় হয়, তাহলে তার জন্য ফিদিয়া আদায় করতে পারে। বলে কোন এক ব্যক্তি যদি আজকে না রাখতে পারে, তারপরে আরেকদিন রাখবে, একটু অসুস্থ হইলে পরে রাখার সুযোগ আছে। কিন্তু নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, অসুস্থ হইলে দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে কাইত হয়ে হেলান দিয়ে পড়বে, হেলান দিয়ে পড়তে না পারলে ইশারায় পড়বে, অক্তমত পড়তে না পারলে কাজা করবে। বলে এরপরে অক্তমত পড়তে পারে নাই, কাজা করবে। বলে কাজা করতে পারে নাই, মরে গেছে, তারপরে এটার কি করবে? তার আওলাদ পর্যন্ত যারা থাকবে ওসিয়ত যদি করে দেয়, তাহলে এটার ফিদিয়া দিয়ে দেবে। বলে যুদ্ধ অবস্থায় আছে, 2 রাকাত পড়ার মতো এতটা কঠিন সময় পাবে না, কঠিন মুহূর্তের মধ্যে এই পরিমাণ সময় হবে না, তো 1 রাকাত পড়বে, আবার আসবে, তো আরেক দল যায় আর 1 রাকাত পড়বে, পরে আবার যায় পড়বে। 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পরে আসবে। তো নামাজ এত বড় গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যে আল্লাহর রাস্তায় গিয়ে যদি জিহাদের ময়দানে যায়, যদি রোজা নাও রাখতে পারে পরে রাখবে, কিন্তু নামাজ এমন ওই যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতির মধ্যেও নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সফল মুমিনের যে পরিচয় দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর পরিচয় আনছেন নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলে এই সমস্ত মুমিনরাই সফল কাম, তারাই সফল। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে বিনয় খুশু অবলম্বন করে নামাজ পড়েছে, নামাজের ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত ছিল, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে যথেষ্ট যত্নবান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, এই হুকুম সে গুরুত্ব সহকারে নামাজ পড়েছে। হাদিসের মধ্যে আসছে আমুদুস সালাহ, আর এক হাদিসের মধ্যে আছে আস-সালাতু আমুদুদ্দিন। এই নামাজ হলো দ্বীনের এক স্তম্ভ, মূল ভিত, মূল খুঁটি। বলে এই বিল্ডিং এর দোতলা যেরকম খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, তো পুরা দিনটা নামাজের উপরে দাঁড়িয়ে আছে। আস-সালাতু আমুদুদ্দিন। হাদিসের মধ্যে আছে ওয়ালা দীন লিমান লা সালাত লা, বলে ওই ব্যক্তির দিন নাই, তার কোনো ধর্মই নাই যার নামাজ নেই। এজন্য দিন কোন এক কথায় যদি ব্যক্ত করা হয়, সেটা নামাজকে করা হয়েছে।
সেই জন্য নামাজ আমরা কতটা গুরুত্ব সহকারে করি। আজান হইল, সুস্থ আছি, আমি নামাজ পড়তেছি কিনা, বলে বাসায় থাকতে তো পড়তেছি, একটু ঘুরতে গেলে পড়তেছি কিনা। বলে যারা নামাজ পড়াই, যেরকম মসজিদে আসি নামাজ পড়ানোর জন্য তো ঠিক 5 ওয়াক্ত নামাজের জামাতের যেরকম গুরুত্ব দেই, আর বাড়িতে যখন বেড়াতে যাই অথবা কোনো ছুটিতে থাকে সেই সময় নামাজের এই পরিমাণ গুরুত্ব দেই কিনা। আমাদের অনেক ইমাম সাহেবদেরকে দেখা যায় বলে নামাজের অর্থ হয়েছে তো এখনো আমরা গাড়িতে আছি, চলতেছে, গাড়ি চালাইতেছি, জামাতের গুরুত্ব দেই না। আমাদের মধ্যেও এই গাফলতি আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, বলে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, বান্দার সাথে আর আমার সাথে যে এক অঙ্গীকার হয়েছিল, যে এক প্রতিশ্রুতি হয়েছিল যে বান্দা আমার হুকুম মানবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমার সাথে যে বান্দার সাথে এক অঙ্গীকার হয়েছিল, প্রতিশ্রুতি হয়েছিল, আমার নির্দেশ সে যথাযথ রূপে পালন করবে। বলে ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি অঙ্গীকারকে কি করলো, ছেড়ে দিল, অর্থাৎ নামাজ পড়লো না, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিল, ফাকাদ কাফার, হাদিসের মধ্যে আসছে যে সে অঙ্গীকার ভঙ্গ করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা, বলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে অবজ্ঞার দৃষ্টিতে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, নামাজ না পড়লে কি হবে, সে কাফের হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন যে আমরা মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য মনে করতাম নামাজ, যে ওরা নামাজ পড়ে না আর আমরা নামাজ পড়ি। বলে আজান হলে ওরা নামাজে যায় না আর আমরা যাই, যারা নামাজে যায় না মনে করতাম এরা অমুসলিম। কারণ ইসলামের শুরু জামানায়, এখন তো শুধু মুসলমানরাই দাঁড়িয়ে রাখে আর অনেক মুসলমানরা রাখে না। ওই জামানায় কাফের মুশরিকদেরও যেরকম বড় বড় পাগড়ি ছিল, ঠিক বড় বড় দাড়ি ওরকম ছিল, বড় বড় পাগড়ি ছিল, বড় বড় দাড়ি ছিল, লম্বা লম্বা জুব্বা ছিল, মুসলমানদের এমনই ছিল। তো এদের মধ্যে সাহেবা, উতবা, আবু জাহেল, আবু লাহাব, তাদের জুব্বা ছিল অনেক মুসলমানদের থেকে ভালো জুব্বা। এই জন্য মুনাফিকরাও জুব্বা পরতো, দাড়ি টুপি তাদের ছিল। বলে এর মধ্যে পার্থক্য করা, যে কে কাফের কে মুসলমান, এটা পার্থক্য করার উপায় ছিল কি, বলে যারা নামাজ পড়ে না সেটা কাফের, আর যারা নামাজ পড়ে তারা মুমিন, তারা মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের হুকুম দিয়েছেন, এই হুকুম সবার উপরে তো না। বলে নামাজের হুকুম হলো যারা মুসলমান তাদের উপর। বলে যারা ঈমান আনেই নাই, ইসলাম গ্রহণ করেই নাই, তাদের উপরে কি নামাজের হুকুম আছে? এরপরে যারা আকিল, জ্ঞান সম্পন্ন, পাগলের উপরে নামাজের হুকুম নেই। কেউ যদি 6 ওয়াক্ত বা তার থেকে বেশি সময় একেবারে অজ্ঞান অবস্থায় থাকে, কোনো জ্ঞান তার না থাকে, তাহলে ওই নামাজ আর পরে কাজা করতে হয়। কিন্তু এর কম হলে কাজা করতে হয়। একজন লোক স্ট্রোক করেছে, তো দিনের পর দিন, মাসের পর মাস, বলে সুস্থ হয়ে গেলে কি এই নামাজ তার কাজা করতে হবে? কারণ 6 ওয়াক্তের বেশি হয়ে গেলে কি করতে হবে না, কাজা করতে হবে। কিন্তু মিনি স্ট্রোক করেছে, 2-3 ওয়াক্তের মধ্যে আবার সুস্থ হয়ে গেছে, তো 6 ওয়াক্তের কম হলে তার নামাজকে কি করতে হবে, আবার কাজা করতে হবে। কিন্তু এর বেশি হয়ে গেলে, এই জন্য যারা আকল না, অর্থাৎ যারা মেধাহীন, পাগল, এই সমস্ত লোক, তাদের উপরে নামাজ ফরজ না। এমনি ভাবে বালেক, যারা নাবালেক, তাদের উপরে নামাজ ফরজ না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের সময় নামাজের গুরুত্ব দেওয়ার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 10 বছর হইলে প্রহার করতে বলছে নামাজ না পড়লে। আর আমরা আমাদের সন্তানদেরকে ঘুমায় রাখি, বলে বয়স কত, মাত্র 22 বছরের শিশু, বলে সামনে পরীক্ষা দেবে এই জন্য নামাজ পড়তে ডাকতেছে না। বলে ওরে ডাকা যাবে না, বাপ ডাকলেও মাকে ওরে ডাইকো না, ওর পরীক্ষা আছে, ও সারা রাত পড়ছে। আল্লাহু আকবার। বলে দুনিয়ার পরীক্ষা থেকে তো মা উতরায় দিল,
কিন্তু আখিরাতের পরীক্ষায় তাকে ঠেকাই দিল। সামান্য সময়ের পরীক্ষার জন্য উতরাই দিল, আর যে জিন্দেগির শুরু আছে শেষ নাই এমন জিন্দেগির পরীক্ষা আটকাই দিল। লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লা ওয়ালা দীনা লিমান লা আহাদা লা। বলে ওই ব্যক্তির ঈমান নাই যার সালাত নাই, যার নামাজ নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো জামাতে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলি হুজুর আমরা তো সবসময় কাজে যাই, বিভিন্ন জায়গায় কাজে যাই। বলি এলাকার লোক নয়, অন্য এলাকায় কাজে যায়, সেই এলাকায় তো মসজিদ আছে, আছে না? বলেন না, আছে কিনা? বলে ওই এলাকার লোক যদি এই এলাকায় কাজে আসে তারাও তো মসজিদে আসার কথা ছিল, তো জুমার মতো মুসল্লি তো ওক্তিয়া নামাজে হওয়ার কথা ছিল। তো জুমায় যে যাদের উপরে ফরজ তাদের উপরে তো 5 ওয়াক্ত নামাজও ফরজ। আজকে যদি আমরা যেখানেই যাই তো নামাজের সময় মনে হয় ওয়াক্ত মতো নামাজ পড়তে দেবে না এমন মালিক, এমন কাজ যার কাজ আমরা করি এমন না যে আমরা নামাজের ওয়াক্তে নামাজ পড়ে নিই। অনেক ভাই আছে বলছে হুজুর শুধুমাত্র রমজান মাসে একটু নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। তারাবি নামাজ সুন্নাত, যদি কেউ না পড়ে তা কবিরা গুনাহ হবে না, তিরস্কারের পাত্র হবে কিন্তু কবিরা গুনাহ হবে না। ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ, সে ওয়াজিব নামাজ পড়ার জন্য এতটা গুরুত্ব যে কোন সময় নামাজ, হুজুর আপনাদের এখানে ঈদের নামাজ কখন, বারবার সময় জিগায়, কিন্তু সে যদি 5 ওয়াক্ত নামাজে আসে তো এমনি শুনতে পারে, বোঝা যায় সে ঈদের নামাজের জন্য এই পরিমাণ ব্যতিব্যস্ত আর এতটা গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজই যায় না। তাদের বক্তব্য হলো এই এলাকায় ঈদের নামাজ পড়ানোর জন্য কোন হুজুর আসবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ যেই ইমাম পড়ায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যেই ইমাম পড়ায়, বলে তার দ্বারা কি ওয়াজিব নামাজ হবে না? তার মানে তার বিশ্বাস যে ফরজ যে পড়ায় সেটার গুরুত্ব ঈদের নামাজের থেকে গুরুত্ব কম, কারণ ঈদের নামাজ পড়ানোর জন্য এই ইমাম হলে চলবে না। আজকে আমাদের ধারণা হলো এটাই প্রমাণ করে আমাদের কাছে ফরজের গুরুত্ব নাই। ক্ষুধা লাগলে খাবার খাওয়াটা, মেয়ে বড় হইলে বিয়ে দেওয়াটা, বলে আমি বড় হইলে বিয়ে করাটা, সৃজন আসলে মেয়ের শ্বশুর বাড়ি, সৃজনের ফল ফ্রুট পাঠানোটা, এটা সব গুরুত্বপূর্ণ কাজ মনে করি, অথচ আল্লাহ তাআলার হুকুমকে আমরা অবহেলায় কাটায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন এই হুকুম এমন না যেটা সস্তায় হেলায় খেলায় এটা কাটায় দিলাম। অথচ দুনিয়াতে নামাজ যদি কেউ না পারে, ইমামদের হুকুম কি শুনছেন জানেন আপনারা? হানাফি মাযহাব মোতাবেক কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তার যতক্ষণ পর্যন্ত সে তওবা করে পুনরায় নামাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত তার জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে। এরপরে তার এইভাবে প্রহার করতে হবে, প্রহার করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে রক্ত বের হইতেই থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তারা কি বলেন? তাদের বক্তব্য হলো হত্যা করা হবে। যদি সেই নামাজ তরক করার উপরে অবিচল থাকে, অটল থাকে, তাহলে তারা কি করা হবে? হত্যা করা হবে। শর্ত হলো যদি এটা অবাধ্যতা করে এবং সীমালঙ্ঘন করে, হ্যাঁ, তবে যদি সে কাফের অবস্থায় করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কারণ কাফেরদের উপরে তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা না, কাফেরদেরকে ধইরা পিটাই তো নামাজ পড়ানোর হুকুম না, কারণ তারা ঈমান না আনার কারণে পুরা শাস্তি আল্লাহর কাছে। এটা হলো ইমামদের দুনিয়াবি হুকুম। আল্লাহ রাসূলকে তো খুব দয়াবী নবী মনে করি, বিশ্বাস করি, দিল থেকে স্বীকার করি। ওই দয়ার নবী বলেন আমার মনে চায় আমি কাউকে ইমামতিতে দাঁড় করায় দেই, আর আমি যাই যুবকদেরকে নিয়ে একটা গ্রুপ নিয়ে যাইয়া দেখি যেই ঘরের মধ্যে বালেগ পুরুষরা নামাজে মসজিদে আসে নাই, আমি ওই ঘর সহ আগুন জ্বালায় দিই। বলে ইসলাম শান্তির ধর্ম, পুরানোর কথা কইছে কেন? বলে যেই আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আমার চলার মতো শক্তি দিয়েছেন, চলার মতো ভূমি দিয়েছেন, থাকার মতো বাসস্থান দিয়েছেন, আমার শ্বাস নিঃশ্বাস সুস্থতা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, ওই আল্লাহর হুকুম কিভাবে মানি না? বলে তুই রাষ্ট্রে থাকতে পারবি না, জাতির পিতার
হুকুম লঙ্ঘন করেছ, তুই রাষ্ট্রদ্রোহী, তোর এই রাষ্ট্রে থাকার অধিকার নাই, বিদেশে গেছে থাক, ওইখানে ভিসা বাতিল, এখন ওইখানেই থাক। বলেন এই সমস্ত পৃথিবীর মালিককে? বলে রাষ্ট্রপ্রধান বাংলাদেশে যিনি আছে তিনি কি এই রাষ্ট্রের মালিক? কথা বলেন না, দিল থেকে বলেন না। এই কথাটা বলার অর্থ আল্লাহ তাআলাকে ছোট করেন, আল্লাহ তাআলার বরত্ব বলা। তাহলে তিনি তো শুধুমাত্র এক অধিপতি, বাংলাদেশের এক শাসক। বলে তার জন্য যদি একটা রাষ্ট্র তার হুকুম না মানার কারণে রাষ্ট্রদ্রোহী হয়, বিদ্রোহী হয়, তাহলে আল্লাহ তাআলা তো মালিক, তিনি তো হাকিকি মালিক। তার হুকুমের লঙ্ঘন করলে তাহলে আমি কোন রাষ্ট্রদ্রোহী, কোন খোদাদ্রোহী? আমার কি শাস্তি হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব সহকারে, গুরুত্ব দিয়ে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। বলে নামাজের শর্ত কি? বলে নামাজের যে সমস্ত শর্ত আছে, নামাজ ফরজ ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, নামাজ পড়ার জন্য কিছু শর্ত আছে। নামাজ পড়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো আমরা সবাই জানি। বলে তাহারা, পবিত্র হইতে হবে, শরীরকে পাক করতে হবে। 60 বছর বয়স, 60 বছর কেমনে গোসল করে জানে না। এইখানে অনেক মানুষ আছে যাদেরকে যদি জিজ্ঞাসা হয় গোসল কেমনে করেন, ফরজ গোসল পারবে না বলতে। অনেক মানুষ আছে। ওই দিন করে এক চাচারে এখানে নামাজ পড়তে আসে, নিয়মতান্ত্রিক। বললে তো বলবেন যে কিছু মানুষ আছে তাবলিগের, বুড়ো মানুষদেরকে তাবলিগে দেখলে গায়ের মধ্যে জলে চুলকায়। বলে এই লোক 60 বছর হয়ে গেল এখন ফরজ গোসল শিখলো না। এই লোক কোন মাদ্রাসায় পড়বে? এই লোকরে তো ধরে তাবলিগে পাঠাই দেওয়া ওয়াজিব, কারণ ওখানে ধৈর্য বান্ধে তারে ফরজ গোসল শিখাইতো। আর যে তাবলিগকে অবজ্ঞা করে, এই বুড়ো মানুষদেরকে দিন শিখানোর এই পদ্ধতিকে অস্বীকার করে, এটাকে তিরস্কার করে, ঠাট্টার চোখে দেখে, তাদেরকে বোঝানো দরকার এই উম্মতের দায়িত্ব কে নেবে। নিজে তো অনেক সময় অহংকারের বশীভূত হয়ে অনেক কথা অনেক সময় বলে ফেলি, কিন্তু এই মানুষগুলো নামাজ পড়ে। এখানে আপনাদের এখানে আছে, এখন আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যে এই লোকরে ফরজ গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি এমন এসে এক প্রশ্ন করছে যদি আমি তো এইটা করি। তার মানে তারা সারা জিন্দেগির 60 বছরের জিন্দেগির কোনোদিন ফরজ গোসল হয়নি। এটাকে বলা হয় ভ্রাম্যমাণ মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মাঠের কোনায় বসতেন তো সেখানে দর্শ হতো, মসজিদের কোনায় বসতেন তো সেখানে দর্শ হতো, জিহাদের ময়দানে যাইতেন, ঘোড়া চালাইতেন, সেখানে দর্শ হতো, যে আল্লাহ রাসূল এটা বলছে। সফরের জন্য যাইতেন, সফরে বসে দর্শ হতো। আর আজকে তো আমরা ইসলামকে, জানাশোনাকে গণ্ডিবদ্ধ করে দিয়েছি। বলে ইলম শিখাইবে মাদ্রাসায়, নামাজ পড়াইবে মসজিদে, হুজুরদের কাছে, এখানে শেষ। এই জন্য নামাজ আমরা তো পড়তে পারি না। নামাজ পড়ার জন্য 1 নম্বর দরকার তাহারাত, পবিত্রতা। শরীর পাক করে কেমনে? কাপড় কিভাবে ধুইতে হয় জানি না। কাপড় কিভাবে ধুইতে হয়? বলে পানির মধ্যে বারবার ধুইতেছে। কাপড় একেবারে নিংড়া 3 বার অপবিত্র কাপড় ধুয়ে প্রথম তো নাপাকিটা দূর করতে হবে, এরপরে 3 বার এমন ভাবে নিংড়াইতে হবে আর যেন পানি পড়ে না, এরপর আবার ধুইতে হবে, এমন ভাবে নিংড়াইতে হবে আর ফটফট পানি পড়ে না, তো আবার ধুইতে হবে, এভাবে 3 বার ধুইতে হবে, তাহলে কাপড় পবিত্র হবে। পরিষ্কার আর পবিত্র দুইটা এক না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কোথায় পাইছেন? এক জায়গায় দেখাই দেন না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কি বলেন? পেশাব মিশ্রিত পানি দ্বারা যদি সাবান দিয়ে কাপড় ধোয়, 1 বালতি পানি কিন্তু ওটার মধ্যে একটা বাচ্চা পেশাব করছে, কিন্তু পানি তো পরিষ্কার। কি বলেন? পানি পরিষ্কার না? কি না কন্টেন? পানি পরিষ্কার। এখন যদি ময়লা থাকে সাবান দিয়ে ওই পানি দিয়ে ধোয় তো কাপড় পরিষ্কার হবে না? হবে, কিন্তু পবিত্র হবে না। কাপড় পরিষ্কার হবে, কি হবে না বলেন? পবিত্র হবে না। এই জন্য পবিত্র পানি দিয়া অনেকে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য নামে, কিন্তু এই কাপড়ের মধ্যে নাপাকি লাগা থাকে। পরিষ্কার করলো তো, কিন্তু কাপড়ের মধ্যে নাপাকি। বলেন অল্প পানি, মায়ে কালিল, অল্প পানির মধ্যে অল্প নাপাকি করলে তো পানি নাপাক হয়ে যায়। ওই পানির মধ্যে যতক্ষণ পানি পড়ে, নাপাক পানির মধ্যে যত ভালো পানি দেন, তাহলে কি ওইটা পবিত্র হবে?
জানিও না। যারা অজুখানায় যায়, অনেক সময় দেখা যায় বাথরুম থেকে পেশাবের সিটার লাগায় আসে, পায় ওটা অজুখানার মধ্যে আসে। এই জন্য প্রত্যেক ব্যক্তি যে নিজে যায় অজুখানায়, যদি যে নাপাকি থাকে তো ওখান থেকে পবিত্র হয়ে বের হই। আমার পায়ের নাপাকিটা যে এমন জায়গায় লাগাই দিলাম, আর একজন এসে ওই জায়গায় পা দিল পবিত্র অবস্থায়, তো সেও নাপাকি হয়ে গেল। এই জন্য কুল্লুকুম রাইন, প্রত্যেকে প্রত্যেকের কাজ সম্পর্কে দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, এই তুমি যে পায়ে নাপাকি লাগায় ওই জায়গায় অপবিত্র জায়গাটা মানে পবিত্র জায়গাটা নাপাক করছিলা। একজন লোক এখানে নামাজ পড়তে ঢুকছে, পেশাব করছে ওই 2 দিন আগে, এর আগেও কয়েকবার করছে, বলে ওই লোক কারো কাছে না জানাই চলে গেছে। আচ্ছা বলেন, তার পেশাব হয়েছে, সে তো নিজে পরিষ্কার করবে, যদি না করে কমপক্ষে কাউকে তো জানাই যাবে যে এই জায়গায় আমি মাহুর মানুষ, পেশাবের চাপ দিচ্ছে, পেশাব হয়ে গেছে। আচ্ছা বলেন, ওই নাপাকি জায়গায় যদি আরেকজন সেজদা দেয় বা ওই জায়গায় অজু করে শুকিয়ে গেছে, এরপরে ভিজা পা নিয়ে ওই জায়গায় পা দিছে, তো নাপাকিটা আর্দ্রতা হয়ে আবার পায়ে তো লেগে গেছে। তো ওই লোক যে জানাইলো না, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে ধরবে। কি মনে হয় এত সোজা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে প্রবেশ করবেন এটা ধারণা করছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে, যে তুমি কেন ফরজ গোসল শিখো না, তুমি কেন পবিত্রতা শিখো না, তোমার কাপড় কিভাবে পবিত্র হয় শিখো না। তো নামাজ তো সারা জিন্দেগি যদি পড়ি আর শরীর যদি পাক না হয়, কাপড় যদি না পাক হয়, তাহলে কি নামাজ হবে? আল্লাহর কাছে যায় তো বলবো যে 60 বছরে কোনো বালে ঘর পর থেকে নামাজ কামাই দেনে, আল্লাহ তাআলা যদি বলে অপবিত্র অবস্থায় পড়ছো, তো নামাজ একটাও হয় নাই। এক সাহাবী আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওর পায়ের গোড়ালি শুকনা। এরপরে সাহাবীকে বলছেন, তুমি আবার ওযু করো, কারণ তুমি যে নামাজ পড়ছো এই নামাজ হয় নাই। সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই যে নামাজ পড়ছো নামাজ কেমন জানি পড়োই নাই। বলে অনেক সময় আমাদের এই হাত পায়ের মধ্যে আঠা লাগা থাকে। বলে হুজুর আমি তো কাজই করি এইটা, আমি তো কাজই করি এইটা, এই জন্য সবসময় আঠা লাগা থাকে, তো আমার এখন কি করা? বলে আপনাকে কি আল্লাহ তাআলা ওই কাজ করা ফরজ করে দিয়েছেন? ওইভাবে গুলো করেন, অথবা অন্য কোনো সিস্টেমে পড়েন, তো ওই কাজ বারবার ধুইতে হবে, ওইটা না লাগা মানে লাগানো থেকে নিজেকে রক্ষাও করবে না, আর নিজে আইসা যুক্তি দেখাবে যে হুজুর আমাদের কাজ তো এটা। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে মানুষদেরকে এমন হুকুম দিয়েছেন যেটা সে না মানে করতে পারবেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষদেরকে এক এমন হুকুম দেন নাই যেটা সে পারবে না। আর মানুষকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন যে আল্লাহ তাআলার হুকুম পালন করতে সে পারবে। আল্লাহ তাআলা মানুষকে এমন যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ওয়াদা এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো জিনিস দেন না। এই জন্য যদি কেউ মসজিদে নাপাকি নিয়া অথবা এরকম বৃদ্ধ মানুষ কোনো সময় পেশাব হয়ে যায়, এবার ধাক্কা দিয়ে বের করে দেবো? ধাক্কা দিয়ে বের করে দেবো বলেন? আল্লাহ রাসূল শিখায় নাই? প্রথম মাদ্রাসা মসজিদে নববী, মনে করেন এক নতুন ছাত্র আইছে, দর্শের পাশেই পেশাব করে দিছে, দর্শের পাশে পেশাব করে দিছে। তো পুরাতন ছাত্র যারা আছে বলে তারা তো পেশাব যদি দর্শের পাশে করে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা যেই ক্লাসে পড়েন, মনে করেন এই মসজিদের মধ্যে এখানে সবাই পরিচিত আমার, আর আমি আপনাদের কথা বলতেছি, একজন নতুন মুসল্লি আইসা এখানে পেশাব করতেছে মসজিদের মধ্যে। কোথায়? মসজিদে নববী, এই মসজিদের থেকে তো অনুত্তম নাকি? 50,000 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব হয়। তো মসজিদে নববীতে পেশাব করতেছেন আল্লাহ রাসূল, নতুন ছাত্র আসছে, সাহাবায়ে কেরাম সাহাবীর অর্থ কি পড়ে দেখেন। তো আল্লাহ রাসূল পুরাতনরা তো খেয়ে পড়ছে, হ্যাঁ কি করতেছে বুঝে না, আল্লাহ রাসূল থামো, তোরে পেশাব করতে দাও। তো পেশাব করছে,
এরপরে পেশাব কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন আগন্তুককে, আগমনকৃত নতুন ছাত্রকে এমন এক ভালোবাসা, এমন এক মায়ার জালে আবদ্ধ করেছেন যে সারা জিন্দেগিতে কোনোদিন ওই সাহাবী আর রাসূলের অবাধ্যতা, তার নির্দেশের অমান্য কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। আর পুরাতনদেরকে কি বলছেন যে তোমরা এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো, এরপর এটা পবিত্র করো। তো পুরাতনদেরকে যোগ্য করছেন, ফাআল, কর্মঠ বানাইছেন, পুরাতনদেরকে কর্মঠ বানাইছেন। তো নতুনদেরকে মাপ দিয়েছেন ভালোবাসায়। এজন্য আমরাও নতুন যারা নামাজে আসবে তাদের ভুল ত্রুটি হবে, তাদের ভুল ত্রুটি নিজেরা সহ্য করে, নিজেরা তাদের ভুল ত্রুটিকে শুধরায় নিয়ে তাদেরকে আপন করে মসজিদ মুখে করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? নাকি ছোট্ট একটা বাচ্চা এসে একটু লাভ দিছে রাস্তায়, মানে উপরে দোতলা উঠা, তাদেরকে কখনো বলতে পারি তুমি এটা করো না। কখনো ভালোবাসা নিয়ে নিজের পাশে দাঁড় করে দাও, তুমি আমার পাশে পড়ো, কি বলেন? এইভাবে ভালোবাসা দিয়ে যদি আমরা মানুষদেরকে নামাজের দিকে ডাকি, তো একদিন দেখবেন যে ওই লোকটা নামাজের সময় দোকানে বসে রয়েছে আর আপনি আসো, চলে আসবে। তো ইনশাল্লাহ আমরা নামাজের এই দাওয়াত অব্যাহত রাখার চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ? কি বলেন? ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ কামাই দেয়, নামাজ কাজা করে, মানে ৮০ হোক বা, তার জাহান্নামে চলতে হবে। ৮০ হোক বা। ওই হকবার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এক ওয়াক্ত নামাজের শাস্তি হয় দুনিয়াবি হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর। বুঝেন না? হাদিসের মধ্যে 2,88,00,000 বছর খুঁজতে গেলে পাইবেন না। কিন্তু হকবা, এই হকবার যে একটা পরিধি আছে, ওই পরিধি ব্যাখ্যা করতে গেলে দুনিয়াবি এই সময়ের হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করলে জাহান্নামে যেতে হবে। বলে জাহান্নামের শাস্তি ওই ইট পোড়ায় যে বাটা, ওই বাটার আগুনের থেকে তো কম হবে নাকি? কারো শক্তি আছে 1 মিনিট ওই বাটার আগুনের মধ্যে ঢোকার? কারো শক্তি আছে? কারো দুঃসাহস কেউ করতে পারবে? তো আমরা তো নামাজকে ছেড়ে দিয়া দৈনন্দিন এরকম বড় জাহান্নামে ঢোকার জন্য দুঃসাহস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে গুরুত্ব সহকারে সব হাইটা শুতে দেখতেছি, অন্য সময় আসতেছি, একক তো আসতে পারতেছি, তো 5 ওয়াক্ত আসতে পারবো না কেন? বললে তো আপনারা কি মনে করবেন? আমাদের এই মসজিদের একজন মুসল্লি আছে, উনিও অসুস্থ, এই নামাজ ভিতরে আসতে পড়তে পারে না, এসে ঠান্ডা লাগে, তুই বারান্দায় বসে পড়ে, দাঁড়ায় পড়তে পারে না, মানে রুকু সিজদা বসে করতে পারে না, তো মানে চেয়ারের মধ্যে বসে পড়ে। উনি 5 ওয়াক্ত নামাজ, ফজর হোক, যোহর হোক, এশা হোক, এশার নামাজ জামাতে পড়ে এখান থেকে প্রত্যেক দিন শিরোমণিতে যায়। ওনার জিন্দেগির আমলে ভুল ত্রুটি থাকতেই পারে, গুনাহ থাকতে পারে। আল্লাহ তাআলা যদি শেষ সময় এই আমলগুলো দেখে যে এই বান্দা শেষ সময় আমার প্রত্যেক ওয়াক্ত নামাজকে এরকম গুরুত্ব সহকারে করত, আল্লাহ তাআলা তাকে যদি মাফ করে দেয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয়। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল